সূরা ফুরকান কোরআনে সূরা আছে 18 পারায় 70 নম্বর আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বললেন, বান্দা যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি ঈমান এনে ঈমানদার হয়, যে ব্যক্তি নেকির কাজ করে নেককার হয়, এই তিনটা গুণ যার থাকবে, সে পুরুষ মহিলা যেই হোক, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, আল্লাহ পাক বলেন তার জীবনের যত পাপ বা গুনাহ আছে সব গুনাহগুলোকে আল্লাহ নেকি বানাইয়া দিবেন। ক্ষমতাটা কার? তোমার এত দাম, ইমানদার হলে এত দাম, নেকির আমল করলে আল্লাহ পাক তারপর এত খুশি, সব পাপগুলোকে আল্লাহ পাক নেকিতে পরিণত করে দিলেন। একটাখানি কথা, বিশাল ব্যাপার। জনগণ সকল ক্ষমতার উৎস শিরকি কথা, এটা বললে রেহাই নাই কিয়ামতের দিন। আল্লাহর দরবারে একটা আয়াত শোনেন, কথাটা খুব সংক্ষেপে বলবো, আরো কথা আছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আর একটা আয়াত শুনেন, সূরা লোকমান 13 নম্বর আয়াত, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এর সাথে আরেকটা আয়াত শুনেন, সূরা মায়দা 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। শিরক সম্পর্কে আরো আয়াত আছে। বাংলাদেশে পুরুষ মহিলারা ভুরি ভুরি শিরক করে, এতে কোনো সন্দেহ নাই। যে একটা শিরকের কথা একটু বলি, কথাটা বলি। যেমন অনেকে তাবিজ পড়ে, এটা শিরক। অনেকে বলে আগে আল্লাহ পাশে তুমি, এটাও শিরকি কথা। অনেকেই কয় উপরে আল্লাহ নিচে তুমি, এটাও শিরক হয়ে গেল। অনেকে যেমন কয় যে আমার কি বলে ভাগ্যে যা আছে, কি বলে আমার পীর সাহেব জানে, এটা কথাটা শিরক হয়ে গেল। ভাগ্যের কথা আল্লাহ জানে, পীর সাহেব জানে না, কোরআনে আছে কথাটা। আবার আমার দেশে কিছু হলেই কয় যে কি বলে ওই যে আপনার ওই যে কবিরাজের কাছ থেকে বিভিন্ন প্রকার কি বলে এমন শিরকি ঝাড়া, শিরকি ফু দেওয়া শুরু করে দিল। আস্তাগফিরুল্লাহ। এগুলা সম্পূর্ণরূপে নাজায়েজ বা হারাম বা শিরক, কোনো সন্দেহ নাই। বাস বিচার করলেন না, করে ফেললেন, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। তোবা পড়লে বাঁচবেন, তাছাড়া বাঁচার সুযোগ নেই। এইবার আসুন, আল্লাহ পাক বললেন লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লোকমান 13 নম্বর আয়াত। ও বান্দা শিরক করো না, শিরকের অপরাধটা জঘন্যতম অপরাধ। আগে পড়েছি সূরা নিসা 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও বান্দা নিশ্চয় আমি আল্লাহ শিরকের গুনাহটা কাউকে maaf করি না, এর চাইতে নিম্নমানের গুনাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে maaf করি। যে ব্যক্তি শিরক করলো সে কঠিন গুনাহের কাম করে ফেললো। পরে আয়াত পড়ছি সূরা মায়েদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সাথে যে শিরক করলো, অংশীদার স্থাপন করলো, আল্লাহ পাক ঘোষণা দিলেন তার জন্য বেহেশত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার জন্য ঠিকানা জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যাতে এই ব্যক্তি জালেম নেই, জালেমদের জন্য আল্লাহর কাছে কোনো সাহায্যকারী থাকবে না। এবার আসুন গো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ছোট্ট একটা হাদিস আছে মুসলিম শরীফে, মাম্মা তাইয়ুশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার মাম্মা তালা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি যেই হোক না কেন শিরক করে যদি মারা যায়, এই ব্যক্তি ডাইরেক্ট জাহান্নাম। যে ব্যক্তি জীবনে শিরক করে না, শিরকি কাজ কারবার করে নাই, এই ব্যক্তি যদি মারা যায় ডাইরেক্ট জান্নাত। বাংলাদেশে বহু মূর্তির কাছে, পুতুলের কাছে মানুষ ফুল দেয়, মালা দেয়। হিন্দুরা দুর্গা পূজায় ফুল দেয়, মালা দেয়। মুসলমানও মূর্তি বানাইছে, মালা দেয়, ফুল দেয়। আবার বহু মুসলমান আছে গো মূর্তি নাই, কিছু নাই, আবার ওখানে কবর নাই, মাজার নাই, একটা স্ট্যাচু বানায় রাখছে, একটা স্তম্ভ বানায় রাখছে। স্তম্ভ যাইয়া দিন ঠিক করে দিন ঠিকে ফুল দেয়, মালা দেয়। বড় আফসোস, বড় পরিতাপ, মুসলমান কাফেরের সাথে মিশে গেছে। কাফেররাও নামাজ পড়ে না, মুসলমানও পড়ে না। কাফেররাও রোজা করে না, মুসলমানও করে না। কাফেরের বউ বিটি পর্দা নাই, মুসলমানের বউ বিটি পর্দা নাই। কাফেরের মেয়েরা কি করে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, গেঞ্জি পইরা
পইরাও, মুসলমানের মেয়েরাও গেঞ্জি হাফ প্যান্ট পইরাও, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, কাফেররা ঢোল তবলা বাজায়, মুসলমানও ঢোল তবলা বাজায়, কাফেররা দাড়ি রাখে নাও, মুসলমানও দাড়ি রাখে নাও, কাফেররা গিরার নিচে কাপড় পরে, মুসলমানও গিরার নিচে কাপড় পরে, কাফেররা ফসলের কি জাকাত দেয় না, কি বলে ওসর দেয় না, মুসলমানও অনেক মুসলমান ওসর দেয় না, কাফেররা টাকার জাকাত দেয় না, মুসলমানরা কাফের টাকার জাকাত দেয় না, কাফেররা যাকে তাকে যখন তখন হত্যা করে দ্বিধাবোধ করে না, মুসলমানও যখন তখন যাকে তাকে হত্যা করে দ্বিধাবোধ করে না, কাফেররা কিছু হলে আত্মহত্যা করে দ্বিধাবোধ করে না, মুসলমানও একটু কিছু হলে আত্মহত্যা করে এত দ্বিধাবোধ করে না, জায়েজ কি না জায়েজ তা দেখে না, কাফেররা কোরআন হাদিসের কথা মানে না, বহু মুসলমান আছে নাস্তিক, তারা কোরআন হাদিসের কথা মানে না, কাফেররা মুসলমানরা কাফেরের সাথে মিশে গেছে, তাই যখন হয় কাফেররা যখন যাতা নাম রাখে, মুসলমানরা যাই তাই নাম রাখে, মুসলমানরা কাফেররা যে কোনো পোশাক পরে, মুসলমানরা কাফেরদের পোশাক পরে দ্বিধাবোধ করে না, আজান দিলে মুসলমানরা মসজিদে যেতে চায় না, কাফেররাও যেমন আজান দিলে তোয়াক্কা করে না। ও ভাইজান, মুসলমান যখন কাফেরের সাথে মিশে যাবে আল্লাহ বেজার হবে, আল্লাহর গজব হবে গো, কেউ ঠেকাইতে পারবে না। একটা হাদিস বলি, দয়া করি শুনে রাখেন, ঘুমাইছে গেছেন কিনা জানি না। ইমসাকু কাউমুন মিন উম্মতি বিআখিরি জামানে কিরাদাতান খানাজিরা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমুনা ক্বালানা আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিমুনা ইয়াসিলুনা কিলা ফামা বালু ক্বালাত তাখাজু মাজবাল কাইনাতু দুফু ওয়াশারবু হাজির শারাবা তাফায়াতু আলা শারাবিল্লাহ লাহাবিন ফাজবুকাত মুসিখু। হাদিসটা সহিহ হাদিস গো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে বহু উম্মতকে আল্লাহ পাক শুয়োর বানর বানাইয়া আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর গো এরা কি মুসলমান না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা নাআম, বলে হ্যাঁ হ্যাঁ এরা মুসলমান। খালি মুসলমান না, এরা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিবুনা ইয়াসিলুনা, এরা আল্লাহ সে স্বীকার করবে, এরা আল্লাহ ছাড়া মাবুদ নাই কথা বলবে, আমাকে নবী বলেও তারা মানবে, তারপরে এরা নামাজ পড়বে, রোজা করবে। কিলা ফামা বালুহুম, হুজুরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর গো তাহলে এই সর্বনাশটা কেন হবে, এদের এই পরিণতিটা কেন হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনতেছেন তো কথা, কি বোঝা যায়? লিল্লাহি তাকবীর। শেষ করবো, অস্থির হইন না, একটু থামেন। আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা তাকাদু মাজবাল কানাতু বুবা সারবু হাজিল সারবু পাইয়াতু আলা সারবু ওয়াল হাবিব বাসবাউ কাদ মুসিখু। ও সাহাবারা রে, এরা কেন শুয়োর বানর হইয়া দুনিয়াতে বিদায় হবে? তাহলে শুনে নাও, কয়েকটা কারণ ওদের ঘটবে, কয়েকটা আমল ওরা শুরু করবে, এই কারণে আল্লাহ বেজার হবে, এই ঘটনা তাদের ঘটে যাবে। একটা নাম্বার, তারা বাদ্যযন্ত্রের মধ্যে ডুবে যাবে। 2 নাম্বার, এরা নর্তকী নাচাইবে, মেয়েদেরকে নাচাইবে, নাচ গান শুরু করে দিবে। 3 নাম্বার, ঢোল তবলা মানে ডেক সেট বাজাবে, ঢোল তবলা বাজাইবে। 4 নাম্বার, নেশা খাওয়া ধরবে পাইকারি হারে, সুদের মধ্যে জড়ে যাবে, রেশমের পোশাক পরা শুরু করবে। এই সমস্ত পাপগুলা যখন এদের মধ্যে ব্যাপক হারে প্রসার লাভ করবে, যদিও এরা নামাজ পড়বে, যদিও এরা রোজা করবে, এরা রাত্রে ঘুমাইবে মানুষ হইয়া, ভোরে ঘুম থেকে উঠবে শুয়োর ও বানর হইয়া। একটা কথা আপনাকে জিজ্ঞাসা করবো, এটা আল্লাহ পারে না? আগে মানুষের আল্লাহ বানর বানায় দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, আগে বানাইছে। আল্লাহ যদি আগে বানায় থাকে তো ভবিষ্যতে পারবে না? আল্লাহ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুল ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার বান্দারে, আমি আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করি, আমি যখন কোনো কিছু করার ফাইনাল ডিসিশন নিই, তখন শুধু বলি হও, তখন তাই হইয়া যায়। বাংলাদেশে কতগুলা লোক আছে, তারা বলে কি আগে মানুষ বানর ছিল,
চুল টুল খসে গেছে, নেস্টাস খসে গেছে, তখন মানুষ ধীরে ধীরে মানুষ হয়ে গেছে। এটা ডারউইনের থিওরি বলে প্রকাশ করে। এটা ডাহা মিথ্যা, এটা নাস্তিকদের কথা, বেঈমান কাফেরদের কথা, মুসলমানের কথা না। ও ভাইজানেরা, মানুষকে আল্লাহ বানর বানাইতে পারে, এ ক্ষমতা আল্লাহর আছে। বানর থেকে মানুষ হয় নাই। ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহামান সুম্মা আনশানাহু খালকান আখরা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়াতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। সূরা মুমিনুন 12, 13, 14, 15, 16 আয়াত পড়ছি আপনার সামনে। কিভাবে আল্লাহ মানুষ বানাইছে কেমিক্যাল সিস্টেমে। আর আপনি বলে দিলেন বানর ছিল, বানর থেকে মানুষ আইছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তো বলেই দিয়েছে পরিষ্কার কথা, মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা মুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহা 55 নম্বর আয়াত, সূরাটা 16 পারা। এখানেও আল্লাহ বললেন যে একটা পড়লাম প্রথমেই, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সূরা রহমানে তো আল্লাহ বলে দিয়েছেন কি 13-14 নম্বর আয়াত, সূরা রহমান 27 পারা 78টা আয়াতে আছে। ওয়াকিয়া সূরার আগেই সূরা রহমান। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। ঘুম ধরে গেছে। ভাইজান সাবধান সাবধান, গান বাজনা পাপ, মারাত্মক পাপ। ঢোল তবলা বাজানো মারাত্মক পাপ, নারী নাচানো মারাত্মক পাপ, সুদের পাপ মারাত্মক পাপ, নেশা খাওয়া পাপ মারাত্মক পাপ। এই বাংলাদেশে 95% মুসলমানের দেশেই এই বেঈমান জালেম রাম, ভারতের বেঈমান রাম মদ পাচার করে দিল বাংলাদেশে। বার্মার বেঈমান আছে, এই বার্মা মায়ানমারের বেঈমানরাও বাংলাদেশের মুসলমানের দেশের ভিতরে অসংখ্য নেশা ঢুকাই দিল। ঢুকানোর কারণে বাংলাদেশের অলি গলিতেই নেশা ঢুকে পড়েছে, ইয়াবা হিরোইন ফেন্সিলে ঢুকে পড়েছে। ও ভাইজান, যার ফলে এমন কোনো গ্রাম নাই, উপজেলা নাই, এমন কোনো থানা নাই, এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যেখানে নেশার আমদানি নাই। নেশা খেলে সে জাতির কি থাকতে পারে? নেশার মধ্যে ডুবে গেলে সে বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যায়, বাপ মা পাগল হয়ে যায়, বাপ মা কেন্দ্র অস্থির হয়ে যায়, ছেলেটা বা মেয়েটা নষ্ট হয়ে গেল। কি সর্বনাশ! ঐশী নামে একটা মেয়ে এমন নেশাখোর হচ্ছিল, এমন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল, নিজের বাপ মাকে হত্যা করেছিল, এখনো জেলে আছে, ফাঁসির আসামি। এটা জানেন কিনা জানি না। ও ভাইজান, বড় দুঃখজনক, বড় কষ্টদায়ক। নেশা দিয়া দেশ ডুবে গেল গহ। এই নেশা যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি বন্ধ করতে না পারে, পরবর্তী গভর্নমেন্ট একজন আসবেই, সেও যদি বন্ধ করতে না পারে, এই জাতিকে বাঁচানো বড় কঠিন হয়ে যাবে, বড় সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ, আমার মুসলমানের দেশে তুমি এই হারাম নেশাটা আসা বন্ধ করে দাও। বাঁচা তো বড় কঠিন। এই দেশের জাতির মুসলমান কি করে বাঁচবেই? সর্বনাশ হয়ে যাবে। নেশাখোর হলে মানুষ ইমান আমল বরবাদ হবে, আল্লাহ বেজার হবে, আল্লাহর গজব হবে। এ গজব ঠেকানোর কারো ক্ষমতা থাকবে না। কুরআন মাজিদ আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইয়াম সাসকাল্লাহু বিজুরিন ফালা কাসবালা ইল্লাহু। ও বান্দা, আমি আল্লাহ যদি বিপদ দিই, আমি আল্লাহ যদি কষ্ট দিই, আমি আল্লাহ ছাড়া এ বিপদ ঠেকাইতে পারে এমন ক্ষমতা কারো নাই। ও ভাইজান গো, এমনি বালা মুসিবত লেগে আছে। ম্যাক্সিমাম লোকের দেখবেন ডায়াবেটিস, ম্যাক্সিমাম লোকের দেখবেন হাই প্রেশার, কারো দেখবেন লো প্রেশার, কারো কিডনির ডিস্টার্ব, হার্টের বাল্বের ডিস্টার্ব, কারো দেখবেন গো ক্যান্সার রোগে আক্রান্ত, কেউ দেখবেন বিভিন্ন রোগে রোগাক্রান্ত। কত রকম ব্যাধি মানুষের লেগে গেছে, ঢুকে গেছে। তার তো ইয়াদ না নয়। কোরআনে একটা আয়াত আছে, দয়া করে দেখলেন, সূরা আরাফ 96 নম্বর আয়াত, ওয়ালাউ আল্লাহ হালাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। ও দুনিয়ার বান্দারাও, তোমরা যদি ঈমানদার হও, আমি আল্লাহ ইনফরমেশন দিয়ে দিলাম, তোমরা যদি পরেজগার হও, ঈমানদার হও, আমি মহান আল্লাহ আসমান থেকে জমিন থেকে তোমাদের জন্য বরকতের দরজা খুলে দিব। আল্লাহ দিতে রাজি আছে। কোরআনে আল্লাহ একটা কথা বলেছেন, 5 নম্বর আয়াত পড়ে দেখবেন, সূরা তালাকে পাবেন, সূরাটা 28 পারায় পাবেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরি ইউসরা। ও দুনিয়ার বান্দারে, তোমরা যদি পরেজগার দিনদার হও, আমাকে ভয় করে তুমি চলো, আমি মহান আল্লাহ তোমার সব সমস্যার সমাধান করে দিব। খালি সমাধান করে দিব না, সূরা রহমান
রহমান 46 নম্বর আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। বান্দা আমার সামনে একদিন হাজির হইবা, আমার সামনে একদিন দাঁড়াইবা, এই ভয় যদি তোমার দিলে অন্তরে থাকে, আমি মহান আল্লাহ তোমাকে 2টা জান্নাত দিয়া দিব। একটা কথা বলি, একটু শোনেন, দেখছেন কিনা জানি না, সূরা আরাফে আছে 43 নম্বর আয়াতটা, বড় আয়াত। ওই আয়াতের শেষে পাবেন কথাটা, দেখেলেন বাড়ি যাইয়া, ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আয়াতটা আবার পড়ছি, আপনারা শোনেন, আমার মা বোনেরা যারা আছেন তারাও শোনেন। সূরা আরাফের সূরাটার নাম মনে রাখেন, 43 নম্বর আয়াত 43, এই আয়াতের শেষে পাবেন কথাটা, ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বান্দাকে যখন বেহেশতে জায়গা দিবেন, জান্নাতে ঢুকাইবেন, তখন আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা ওই যে ঘুম কামাই করে তুই ওয়াজ শুনতে গেছিলাম, আমার মহব্বতে কোরআন হাদিস শুনতে গেছিলাম, ও বান্দা রে, আমল আমি আল্লাহ রেকর্ড করে রাখছি রে বান্দা। ওই যে একটা ফকির মিসকিন তোমার গলিতে পাঠাইছিলাম, আমার মহব্বতে তুমি চাকে 4টা ভাত খাওয়ায় বিদায় করছিলাম, ও বান্দা গভীর রাতে তোমার বাপ ডাকছিল, ঘুম হারাম করে দিয়া বাপের ডাকে তুমি দৌড়ায় ছুটে চলে গেছিলাম, গভীর রাতে তোমার মা ডাকছিল, আমার বেটা আমার ক্ষুধা লাগছে খাওয়াও, ওই রাতে তুমি বাদ খাবার নিয়ে দৌড়াইছিলাম, ও বান্দা আমি আল্লাহ সব রেকর্ড করে রাখছি। ও বান্দা আজান দিলে কাজ কাম ফেরাইয়াও, মসজিদে তুমি দৌড়াইছিলাও, আমি আল্লাহ তা দেখছি, রেকর্ড রাখছি। ও বান্দা শুধু তাই না, রমজান মাসে আল্লাহ কয়, বান্দা তুমি রোজা থাকছো, কত পেটে কষ্ট হয়েছে আমি জানি, রোজা থেকে কাজ করছো, একটা রোজা ভাঙো নাই, গোপনে এত পিপাসা লাগছে, বিন্দু পানি খাও নাই, তোমার টাকা ব্যাংকে লাখ লাখ ডিপোজিট ছিল, সেভিংস অ্যাকাউন্টে ছিল, কারেন্ট অ্যাকাউন্টে ছিল, ও বান্দা বিভিন্ন ব্যাংকে টাকা জমা রাখছিল, লাখ লাখ, কেউ জানতো না, আমি জানতাম। আমার ভয়ে তুমি 1 লাখে 2,500 টাকা জাকাত দিয়েছিলা, তুমি আবাদ পাইছিলা, ধান পাইছিলা, আমার ভয় বান্দা তুমি 100 মনে 5 মণ তুমি ওষুধ দিয়েছিলা, 20 মনে 1 মণ বের করে ওষুধ দিয়েছ, কেউ না জানলে আমি জানছি, আমি রেকর্ড করে রাখছি। ও বান্দা শুধু তাই না, গভীর রাতে মানুষ ঘুম পাড়ে, আর রাত 3:30 3টায় উঠেই তুমি বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে বেহেশত চাইছিলা, চোখের পানি পেলা কাঁদছিলা, আমার কাছে তুমি মাপ চাইছিলা, এটাও আমি আল্লাহ দেখছি, রেকর্ড করে রাখছি। শুধু তাই না রে বান্দা, ও বান্দা তুমি রাত্রি জেগে তাসবিহ পড়ো, কোরআন পড়ো, ওটাও আমি আল্লাহ রেকর্ড করে রাখছি। শুধু তাই না, আমার মহব্বতে তুমি দৌড়াইয়া হজে তুমি চলে আসছিলা, আরাফাতের ময়দানে আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত। আল হাজ্জ, এটা বুখারীর হাদিস, আল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত। যে লোকটা হজ করলো, ওই হজ যদি আল্লাহ কবুল করে, তার পরকালে বিনিময় হলো জান্নাত। বান্দা এটাও রেকর্ড করে রাখছি। ও বান্দা শুধু তাই না, আমার নবীর সুন্নাতের আমল তুমি ছাড়ো নাই, দাড়ি রাখার সুন্নত তুমি আমল করছো, মুছ কাটার সুন্নত আমল করছো, গিরার উপর কাপড় পরার সুন্নত আমল করছো, আমার নবীর খাওয়া দাওয়ার ব্যাপারে সুন্নত আমল করছো, না উজুর ব্যাপারে সুন্নত আমল করছো, নামাজের ব্যাপারে সুন্নত ছিল আমল করছো, সবগুলা রেকর্ড করে রাখছি। ও বান্দা শুধু তাই না, মান সাল্লা ফি ইয়াউমি ওয়া লাইলাতিন সিনতা আশরাতা রাকাতান ওয়া বাইতুন ফিল জান্নাত। দিন রাতের মধ্যে 12 রাকাত সুন্নত নামাজ ছিল, এই 12 রাকাত সুন্নত নামাজ তুমি পড়ছিলা, আমার নবী বলে দিয়েছিল 12 রাকাত সুন্নত যে ব্যক্তি আমল করবে, তার জন্য আল্লাহ পাক জান্নাতে একটা ঘর বানাইবে। ও বান্দা দুনিয়াতে বহু কষ্ট করে মসজিদ বানাইছিলা, আমার নবী হাদিসে বলেছিলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। মসজিদ বানাবে তার জন্য আল্লাহ ঘর বানাইবে, এই যে ঘর তোমার জন্য জান্নাতে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, অনুদু আন তিলকুমুল জান্নাতু রিসুহা বিমা কুনতুম তা'মালুন। এই সমস্ত নেকির আমলের কারণে রে বান্দা, এই সমস্ত নেক আমলের কারণে রে বান্দা, আমি মহান আল্লাহ তোমাকে ডাক দেয়া বলি, আজকে তোমাকে বিশাল জান্নাতের মালিকানা করে দিলাম। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেই দিবে, আল্লাহু আকবার। ওমান জাআ বিসাইয়্যাতি ফাকুব্বাত বুজুহুম ফিন্নার হাল তুজানা ইল্লা মা কুনতুম তা'মালুন। যারা পাপ করছে, শিরক করে, বেদাত করে, কুফরি, মুনাফিকি, মারামারি, ধর্ষণ, নির্যাতন, অপহরণ, ছিনতাই, চুরি, ডাকাতি, তারপরে ফাঁকিবাজি, বা শ্বশুরের কাছ থেকে জোর জুলুম করে টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, খাট দাও, পলং দাও, না দিলে স্ত্রীকে মেরে ফেলে হত্যা করে, তারপরে যাকে তাকে তখন জমির লোভে মেরে ফেলে, বা নেতা হওয়ার লোভে মেরে ফেলে, বা কারো কি বলে কী করে মিথ্যা মামলা করা যায়, কেস করা যায়, মিথ্যা মামলা সাক্ষী দেয়, পাপ করবে। আল্লাহ বলে দেওয়ান জাআ বিসাইয়্যাতি ফাকুব্বাত বুজুহুম ফিন্নার হাল তুজাউনা মা কুনতুম তা'মালুন। তুমি যে পাপ করছো, অন্যায় করছো, তার জন্য আজকে তোমার এই জাহান্নাম, তোমার এই পরিণতি। আল্লাহু আকবার। তো সাবধান, পাপ করলে পরিণতি ভয়াবহ, নেকি করলে ফলাফল জান্নাত আল্লাহ দিবেন। এইবার আসেন একটু জান্নাতের কথা বলি। ঘুমাই গেছেন? আর কিছুক্ষণ থাকবেন ইনশাআল্লাহ।
তো যাক, যে কথাটা বলছিলাম ওইটা একটু বলি, কথাটা বলিনি 2 মিনিট। জনগণ সকল ক্ষমতার উৎস মিথ্যা কথা, জনগণ সকল ক্ষমতার উৎস শিরকি কথা, এটা নাফরমানি কথা। আল্লাহ পাক কোরআনে বলেছেন সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। কথা ঠিক না বেঠিক? ও ভাইজান, বাংলাদেশের মুসলমানে কি বুঝাবো? যে দেশের মুসলমান প্রস্রাব করে দাঁড়ায় থেকে পানি নেয় না, এই দেশের মুসলমানকে কি বলবো? দেখা হলে সালাম দেয় না, থ্যাংক ইউ, হাউ আর ইউ, গুড বাই, গুড মর্নিং, গুড আফটারনুন বলে। যে দেশের মুসলমান বড় দুঃখ, বড় আফসোস গো, টাকা ছাড়া বিয়া করতে চায় না, যৌতুক ছাড়া বিয়া করতে চায় না, আগে কন্ট্যাক্ট করে কত দিবা, তাহলে রাজি আছি, নাহলে রাজি নাই। মেয়ে ভালো কি মন্দ দেখার টাইম নাই। ও ভাইজান, চরিত্র কোথায় চলে গেছে যার আর শেষ নাই। চাকরি নিতে যাবেন, ঘুষ ছাড়া বুদ্ধি নাই। কি কাণ্ড কারখানা, ঘুষ হালাল কি হারাম তা দেখার টাইম নাই। যে দেশের মুসলমান সুদ খায় আর কয় এটা কাইন্ড অফ প্রফিট, এটা এক প্রকার লাভ। আর রিবা সাবুনা জুজানা ইসার ওয়াইয়ান কেরাজুল উম্মাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মত সুদের গুনার 70টা ভাগ আছে, সবচেয়ে ছোট ভাগ আপন মায়ের সাথে জেনা করাও। এই সুদ খেতেও মানুষ দ্বিধাবোধ করে নাও, একের পর এক পাপ খাওয়া করা মানুষ শুরু করে দিল। কি বড় দুঃখ, বড় আফসোস, বাপও নেশা খায়, বেটাও নেশা খায়। ও ভাইজান, কত আফসোস, কত পরিতাপ। এইভাবে পাপ বাড়তে আছে, চলতে আছে, কমতির কোনো সুযোগ নাই। ম্যাক্সিমাম বাড়ির মেয়েরা পর্দার ধার ধারে না, ম্যাক্সিমাম বাড়ির মহিলারা স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। আবার অনেক স্বামী আছে স্ত্রী ভালো, কিন্তু স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না। আল্লাহর নবী বললেন আমার উম্মত যার ব্যবহার আচরণ খারাপ হবে পরকালে তার জায়গা জাহান্নাম। ব্যবহার ভালো হতে হবে, নইলে রেহাই নাই। টুপি দাড়ি, টুপি পাঞ্জাবি যতই থাক, আচরণ ভালো হতে হবে। কথাটা শেষ করি যে জনগণ সকল ক্ষমতার উৎস মিথ্যা কথা। আমার দেশের মানুষে কি বুঝাবো গো? দেশের মানুষ ঈদের দিন দেখলে ঈদের শুভেচ্ছা, আবার দুর্গা পূজা দেখলে মা দুর্গা শুভেচ্ছা। এই দুই দিকে শুভেচ্ছা দেখলাম মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। কোন কাণ্ড কারখানা মাথায় ধরে না। যে দেশের মুসলমান বলে যে ধর্ম যার যার উৎসব সবার, আর হিন্দু যদি ধর্ম করে, খ্রিস্টানরা যদি ধর্ম করে, ইহুদিরা যদি ধর্ম করে, আপনি যা যদি উৎসব করেন মুহূর্তের মধ্যে আপনার ইমান বরবাদ। জানেন কিনা জানি না, ধর্ম যার যার, উৎসব তার তার, সবার হবে না, এটা রাইট নাও। আবার দেশের মুসলমান কয় শিখা চিরন্তন, কোরআনে আছে আল্লাহ চিরন্তন। আর বাংলাদেশের মুসলমান কয় শিখা চিরন্তন। শিখা মানে আগুন, আগুন চিরন্তন হতে পারে না। ফু দিলে আগুন নিভে যায়, ঝড় আসলে আগুন উড়ে যায়, বৃষ্টি হলে আগুন একবারে থেমে যায়। ও ভাইজান, সূরা তাহা 16 পারা 73 নাম্বার আয়াত, আল্লাহু খায়রু ওয়া আবকা। ও বান্দা, আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমি আল্লাহ চিরস্থায়ী। আর আপনি বলছেন আগুন চিরস্থায়ী। এই মুখের কথাটা আল্লাহ লিখে নিবে, লেখা রাখবে, ফেরেশতারা রেকর্ড করবে। বলে আল্লাহ লিখে নিবে, কোথায় পাইলেন? আবার বলছেন ফেরেশতা লিখে নিবে, কোথায় পাইলেন? কোরআনে আছে, পড়ে দেখেন সূরা কাফ 18 নাম্বার, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সূরা জাসিয়া নামে কোরআনে সূরা আছে, পড়ে দেখবেন 25 পারা, আয়াতটা দেখবেন 29 নাম্বার। আল্লাহ বলেন ইন্না কুন্না নাস্তানসাখু মা কুনতুম তা'মালুন। ও বান্দা, তোমাদের সব কার্যকলাপ আমি আল্লাহ নিজে রেকর্ড করতেছি। আর ওই আয়াতে আল্লাহ বলছে দুইটা ফেরেশতা ঘাড়ে রেখে দিয়েছি, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি মুখ দিয়ে যা বলবা দুজন ফেরেশতা তা রেকর্ড করতেছে। তাহলে বুঝেন রেকর্ডের কত সাইড আছে, আরো সাইড আছে, ওটা আর কইলাম না, অত বলার টাইম নাই। যে জনগণ সকল ক্ষমতার উৎস মিথ্যা কথা। 4-5টা আয়াত বলবো, ধরে ফেলবেন। সূরা হুদ 6 নম্বর আয়াত দেখবেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও বান্দা, দুনিয়াতে যত কি বলে জীবজন্তু আছে সব প্রাণীর রিজিকের জিম্মাদার আমি আল্লাহ একলা। কোরআনে সূরা সিজদাতে আয়াত আছে 5 নম্বর, ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরজ। ও বান্দা, আসমান থেকে জমিন পর্যন্ত সবকিছু আমি আল্লাহ একা চালাই। সূরা জুমার একটা আয়াত আছে 63 নম্বর, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরজ। ও বান্দা, আসমান জমিনের সব চাবিকাঠি আমার কাছে। সূরা আল ইমরান 145 নম্বর আয়াত, ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। ও বান্দা, আমার অনুমতি ব্যতীত কেউ মারা
যাবে না, কোনো প্রাণীও মরবে না। কত বড় ক্ষমতা আল্লাহ। সূরা জিন নামে কোরআনে সূরা 29 পারায় 28 নম্বর আয়াত, ও হাসাকুল্লাহ সাইয়্যিনা দাদা, ও বান্দা প্রত্যেকটি বিষয় গুনে গুনে আমি আল্লাহ হিসাব করে রাখছি। তার মানে আসমানে কয়টা তারা আছে আল্লাহ জানে, সাগরে কয়টা মাছ আছে আল্লাহ জানে, গর্তে কয়টা পিঁপড়া আছে আল্লাহ জানে, জঙ্গলে কয়টা জীবজন্তু আছে আল্লাহ জানে, সারা পৃথিবীর মেয়েদের পেটে কয়টা বাচ্চা আছে, কি বাচ্চা আছে আল্লাহ জানে, কতটা মানুষ মরে গেছে তাজা আছে আল্লাহ জানে। ও হাসাকুল্লাহ সাইয়্যিনা দাদা, আল্লাহ প্রত্যেকটি বিষয় আমি গুনে গুনে লিপিবদ্ধ করে রেখেছি। সূরা আনআম 59 নম্বর আয়াত, ও আমাতাস কুতুবি ওয়া রাকাতিন ইল্লা ইয়ালামুহা, ও বান্দা আমার অজান্তে একটা গাছের পাতা দুনিয়াতে ঝরে পড়ে না। তাহলে আল্লাহ কত বড় জান্নাওয়ালা পারনেওয়ালা। সূরা কাসাস নামে কোরআনে সূরা আছে 71 নম্বর আয়াত, শেষ করছি, অস্থির হয়েন না। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি, এ নবী বলে দাও, আমার বান্দাকে জানাইয়া দাও, তোমরা কি ভেবে দেখছো রে এই রাতটাকে আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাত বানায় রেখে দিই, এমন কে আছে রে রাতের অন্ধকার সরাইয়া দিনের আলো এনে দিতে পারে? তাহলে ক্ষমতা কত বড় আল্লাহর। সূরা আম্বিয়া নামে কোরআনে সূরা আছে 17 পারায় 33 নম্বর আয়াতটা দেখবেন, ওয়াশ-শামসু ওয়াল কামারু, ও বান্দা শুনে রাখো, তোমাদের জানো ওয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসু ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, দিন আর রাত, সূর্য চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে আবরণ করে, এই ক্ষমতা একমাত্র আল্লাহ। সূরা রহমানে একটা আয়াত আছে দেখেন, রব্বুল মাশরিকাইন ও রব্বুল মাগরিবাইন, ও বান্দা চন্দ্র সূর্যের উদয়ের যে সাইড এবং চন্দ্র ডুবার যে সাইড, এই দুইটা সাইডের মালিক আমি আল্লাহ। আল্লাহ পাক বললেন সূরা সূরাতে পড়ে দেখবেন একটা আয়াত আছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, 49 নম্বর আয়াত, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ও বান্দা আসমানের মালিক আমি আল্লাহ, এই গোটা জমিনের মালিক আমি আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আমি যাকে ইচ্ছা করি বেটা দিই, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বিটি দিই। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসান, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বিটি দুইটাই দিই। ওয়া ইয়াজআলু মা ইয়াশাউ হাকীমা, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বিটি দুইটাই দেওয়া বন্ধ করে দিই। কত বড় ক্ষমতা, ক্ষমতা গো মহান আল্লাহর। সূরা জুমার একটা আয়াত আছে দেখবেন 67 নম্বর আয়াত, 67 নম্বর আয়াত, ওয়াল আরজু জামিয়া কাবজাতু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনি, ও বান্দা কিয়ামতের দিন যেদিন বিচার হবে রে, সেই দিন গোটা দুনিয়াটাও আমার হাতের মুঠের মধ্যে থাকবে, আসমানটাও ভাস্কর অবস্থা আমার আর হাতের মুঠের মধ্যে থাকবে। ক্ষমতা কত বড় মহান আল্লাহর। আল্লাহ পাক বললেন, ও দুনিয়ার বান্দা, লুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা লুফিকা ফিহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরযু বিনুরি রাব্বিহা ওয়া বুদিআল কিতাব ওয়া জিয়া বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা ওয়া কুযিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন ওয়া বুফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন। এটাও সূরা জুমারের আয়াত। জুমার নামে কোরআনে সূরা আছে 75টা আয়াত আছে। আমি আগেরটা পড়ছি 67 নম্বর আয়াত, এটা পড়লাম 68, 69, 70, তিনটা আয়াত পড়ে ফেলেছি। ও বান্দা, প্রথম যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান জমিনে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ যা ইচ্ছা করেন তাহা ছাড়া। আবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, সব মানুষ কবর থেকে উঠা আল্লাহর সামনে দাঁড়াইবে। ওয়াশরাকাতিল আরযু বিনুরি রাব্বিহা, আল্লাহর জ্যোতিতে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। ওয়া বুজিয়াল কিতাব, আমলনামা হাজির করা হবে। ওয়া জিয়া বিন নাবিয়্যিনা শুহাদাই, সাক্ষীদের নবীদেরকে হাজির করা হবে। ও বান্দা শুনে রাখো, কুযিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন, সকলের প্রতি কি করা হবে? হক বিচার করা হবে, কার প্রতি বিচার করা হবে না। আর একটা আয়াত না বলে পারলাম না, সূরা আল ইমরান 25 নম্বর আয়াত, ওই যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আয়াত আছে ওই আয়াতের আগের আয়াত, ওই আয়াতটা হলো 26 নম্বর, এটা 25 নম্বর আয়াত। ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি ওয়া বুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ও দুনিয়ার বান্দা, কিয়ামতের দিন তাদের কি অবস্থা হবে? সেই দিন সব মানুষকে এক জায়গায় হাজির করা হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেককে তার আমলের প্রতিদান দেওয়া হবে, কারো প্রতি জুলুম করা হবে না। সূরা দোখান 25 পারার সূরা গ্যাসের সূরা 41 নম্বর আয়াত, ইয়াউমা লা ইউগনি মাওলান আম মাওলান শাইয়্যান ওয়ালা হুম ইউনসারুন। ও বান্দা, কিয়ামতের দিন এক
বন্ধু আরেক বন্ধুর কোনো উপকারে আসবে না। ফাইজা জাআত সাখায়া মাইয়া ফিরুল মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। সূরা আবাসা 30 পারার সূরা 33 34 35 36 37 নম্বর আয়াত পড়লাম। ও বান্দা, যেদিন কিয়ামত হবে, কিয়ামত সংঘটিত হবে রে বান্দা, সেই কিয়ামতের মাঠে প্রত্যেকটি মানুষ আপন ভাইয়ের কাছ থেকে পালাবে, আপন বাপ মার কাছ থেকে পালাবে, আপন স্ত্রী সন্তানের কাছ থেকে পালাবে। প্রতিটা ব্যক্তি আল্লাহ পাক বলেন নিজের নিজের অবস্থা নিয়ে তারা ব্যস্ত থাকবে, ব্যস্ত থাকবে। আল্লাহ বলেছেন বান্দারে যতই ব্যস্ত থাকো, আমি আল্লাহ ওয়াদা দিলাম। সূরা জুমার 61 নম্বর আয়াত, ওয়া ইউনাজ্জিল্লাহুল্লাযিনা তাকাউ বিমাফাজাতিহিম লা ইয়ামাসসুহুমুস ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, হাসরের মাঠে আমি আল্লাহ আমার পরেজগার বান্দাদেরকে রে সফলতার সাথে উদ্ধার করে নিব, সাকসেসফুল ওয়েতে বাঁচাইয়া নিব। এক বিন্দু পরিমাণ তাদের প্রতি কোনো জুলুম করা হবে না, কোনো কষ্ট তাদেরকে দেওয়া হবে না। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকজিয়া। ঘুমাই গেছেন নাকি? আর কিছুক্ষণ, 5-10 মিনিট, আর 5 মিনিট থাকবেন তো ইনশাল্লাহ। 5 মিনিট সমস্যা হবে, তাহলে বেহেশতের কথাটা বলে নিই, না তো ছুটে যাবে আমার ওয়াজটা। আমার যে ভাই দাওয়াত দিয়েছে উনি বারবার কইছে যে জান্নাত জাহান্নামের একটু ওয়াজ শোনাবেন। উনির কাছে আমি যেতেই পারিনি, এই ওয়াজটা আমার ফুরাই গেল। রাত এখন 12টা বেজে 3 মিনিট আমার ঘড়িতে, না আপনার ঘড়ি কয় মিনিট তা আল্লাহই ভালো জানে। জি জি, মনে